সকল প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আবারও চলে এসেছি আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে। তো দেখো, কড়াইতে তেল দিয়েছি, সানফ্লাওয়ার সাদা তেল। তেলটা কিন্তু একদম গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু পাতা ফোড়ন। হ্যাঁ, ধুয়ে নিয়েছি তো, জল ছিল। তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ ফোড়ন। একটু নাড়াচাড়া করে নেবো, আর সুন্দর একটা গন্ধরাজ লেবু পাতার গন্ধ বেরিয়ে গেছে। ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম আমি একই সাথে নুন, হলুদ আর শুটকি মাছ। নুন, হলুদ, শুটকি মাছ দিয়ে দিলাম। শুটকি মাছটা কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে সেদ্ধ করেছি। সেদ্ধ করে নিয়ে আবার খুব ভালো করে ধুয়েছি, বাবা ঝাঁজ বেরিয়ে গেছে। তারপরে এই যে তেলের মধ্যে দিলাম। খুব ভাজার দরকার নেই। দিচ্ছি আমি সবজি। কী কী সবজি দিয়েছি সেটা আমি বলে দিই। গাঁটি কচু, কুমড়ো ডাঁটা, আর বেগুনটা ছিল না বলে দিতে পারিনি। কাটুয়ার ডাঁটা, কুমড়ো, আলু আর গাঁটি কচু। আচ্ছা, ঢাকা দিয়ে দিচ্ছি। না, কষানো হয়ে গেছে, তেল মোটামুটি ছেড়ে দিয়েছে। এটা কি দিলাম? টমেটো আর উচ্ছে। টমেটো আর উচ্ছে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেবো আমি। রেডি শুটকি মাছ দিয়ে সবজি দিয়ে তরকারি। হেব্বি লাগে খেতে, সেটা আমি বলবো না, তোমাদের করে খেয়ে আমাকে জানাতে হবে। বুঝেছো? একদম হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, আর গন্ধটা কিন্তু সেই বেরিয়েছে একদম। এবার আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। এবার আমি দিয়ে দেবো বেগুন। বেগুন যদি আগে দিতাম তাহলে ঘেটে যেত, আর মশলা ভালো কষানো হতো না। বেগুন যদি ঘেটে যায় তাহলে মশলা কিন্তু একটু কাঁচা কাঁচা থেকে যায়। তাই জন্য আমি পরে দিতাম, মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে দিতাম। মাছ আমার ভাজা হয়ে গেছে, দেখো একদম গোটা গোটা। একটু তেল লাগে, আর বেলে মাছটা কিন্তু ভীষণই নরম, তাই একটু ভালো করে ভাজবে, তাহলে একটাও মাছ ভাঙবে না। দিয়ে দিলাম আমি কালো জিরে ফোড়ন। এখানে নিজেদের প্রয়োজন মতন তেল মশলা ব্যবহার করবে। আচ্ছা, দিয়ে দিলাম আমি মশলা। ভাজা হচ্ছে। এখানে আমি বেগুন নিয়ে নিয়েছি ছাড়িয়ে একদম, আর এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, জিরে, গোলমরিচ, একটু আদা আর টমেটো। এটা আমি বেটে নেব। মাছ ভাজতে ভাজতে ততক্ষণ আমি বেটে আসি। এখানে আছে গুলে মাছ, একদম ফ্রেশ তাজা, আর তার সঙ্গে গঙ্গার এগুলো, তার সঙ্গে কয়েকটা চিংড়ি মাছ আছে এরকম। তো আমি নুন হলুদ মাখিয়ে নিলাম। চলো, কড়াইতে দিয়ে দিয়েছি আমি তেল, ভেজে নেব। কত সুন্দর কষানো হয়ে গেল, বেগুনগুলো সেই নরম হয়ে গলে যায়নি, আর সুন্দর তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেবো অল্প জল। দিয়ে দিয়েছি জল। ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো।
ঝোল ফুটে গেছে, দিলাম আমি মাছগুলো। মাছগুলো দিয়ে খুব ফোটাবো না, তাহলে ভেঙে যাবে। মাথাগুলো বিশেষ করে মাথাগুলো ছেড়ে যায়, বেলে মাছ ভীষণ নরম তো। তো আমি তোমাদের কিছু কথা বলছি, কেমন লাগে না লাগে আমার রান্নার রেসিপিগুলো তোমরা কিন্তু কমেন্টে জানাও না, আর ভালোবাসা দিয়ে একটু পাশেও থাকো না। তো আমার রান্নাগুলো কি তোমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে রান্নাগুলো দেখাই, তোমাদের কি ভালো লাগে না? যদি ভালো লাগে প্লিজ সেটাও কমেন্ট করো, আর যদি ভালো না লাগে সেটাও কমেন্ট করো। তো চলো, এটুকুনি বলার ছিল। আজকের রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো? যদি একটুও কোথাও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, এবার আমি ঢেলে নেব। তো কার কার খেতে ইচ্ছে করছে এক্ষুনি চলে আসো, আমার রান্না কিন্তু একদম রেডি। এখন আমি ভাত বসাবো।